প্রথম আমি আমার জীবনে এই সব কটা ফাইল তোলেন আর দেখেন আর কি মানে আপনার হাতে তোলাটা আর কি থাকলো ওখানে? আমার জীবনের প্রথম আমি মাছের বাজারে ঢুকতেছি, তাই আমি কখনো ঢুকিনি। আমি তো জানি না, আমি বলছি ওই যে রাস্তার ওই পারে একটা বাজার আছে না, ওইটা। মাছ জানতো খালি খালি কথা আসলে পুকুরে মাছ আপনার মাছ দেবো না আমি শুধু কথা বলেছি, আপনার বাবু প্রতি কথা বলেছি, তাহলে মাছ দেবে। আরে আল্লাহ, লাড়ি ভুল কিচ্ছু নেই, তাহলে আমার মাছ দেবো না। মাছ লোড করেছে, আর মাছ পাবেন আমার কাছে। কয় টাকা পড়ে এটা? 100 টাকা দিয়ে রাখো না, একদম আপনি কাউকে দিবেন তার জন্য দাম দিলাম 450 টাকা। ওরা 3 টাকা পারো আর তুমি বসে কত কত পাবেন না। আপনি টাকা জানেন মাছটা দিয়ে দেবেন। দাঁড়ান, ও মাছ 1500 টাকা লইছে। ওই যে আমি চাকরি করতে এটা ভাইয়া আমার শাশুড়ির জন্য দোয়া করবে, আমার শাশুড়ির মৃত্যু বার্ষিকী, বুঝছেন? আল্লাহ আমার শাশুড়ির জন্য বেশ নসিব করে। আমার বাড়ি হলো ফুলমরে, বুঝছেন? আমার শাশুড়ি মা যেন আল্লাহ তাআলা বেশ নসিব করেছে। আমরা কিনলাম এই যে মাছটা, ভাই কাটতেছে যে মাছটা, দুজনে কইলো তো নদীর, নদীর হোক আর খালের হোক, কেনার কাম কিনলাম। সত্যি সত্যি নদীর তো খায়, যদি কয় নদীর না তাহলে তো বিপদ। বিপদ মানে আমাদের পারাবি নি ধরে। ভালো হবে না ফল দেবো, ফল টাটকা ফল, দেশি মরিচ ভাই, মরিচগুলো সুন্দর, সারাদিন ধরে দেখেন দেন মরিচ দেন, এত মরিচ খায়নি, তাও নিলাম, ভালো লাগে। দাম বেশি। এখানে আমরা কত কিছু কিনছি। যাও ওট 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 পাখি ভাই, নাড়াইতে পারতাছ না পাখি, আহারে পাখি নাড়াইতে পারতাছিস না, আহারে আহারে পাখি, কইছিলাম একটু ভাত বেশি খাইস। পুরো রোজার মাসের বাজার করে ফেললাম আমি আর পাখি। কি হয়েছে অটোর এক সাইড ইয়ে হয়ে গেছে, বার হয়ে গেছে না? নে পাখি কই ও? হ্যাঁ
কই গেছে কই? এতক্ষণ কই ছিল? দেখ উপরে গেছে না ছাদে। থো আমি নিতেছি, থো পাপিয়া থো। বা গেছিলাম হলো প্রথম যাব হলো যাতে একটু ডাল মানে ছোলা ডাল ঢাল কিনবো। এই তো এই নিতে তো গেছিলাম। ওয়াল্লা যেটা মেনুরই চাল নেই, যেটা কয়ে দিছিস বারবার। কি কয়ে দিছিস বারবার? ও প্রতিবন্ধী, ও তো আরেক মেমোরি লস। সাবান হ্যাঁ সাবানের গুঁড়া ওটাই আনি নাই। এত খোল এবার, খোল দেখ। দুইটা আইটেম মাছ আছে শুনেন, মাছেই কিনা ফেলছি 5,000 টাকা। রোজার হতে তো আমার মাছ মাছ না করস, মেদ মেদ করলেই খাড়া হলাম। এই যে একটা মাছ কিনছি, ভাবি আমি বাপ করে নিচ্ছি। দেখি হয় একটা পাঙ্গাস, ছোট থেকে একটা পাঙ্গাস আনছি। আচ্ছা এবার দেখুন, এটা হলো তেলাপোকা আনছি। দেখতে দেখি তেলাপোকা না অন্য কিছু। আর এটা আনছি কই, কই কাটতে আনছি। এটা হচ্ছে বাজার দেখ। দেখি ময়লা কেন লাউ আনছি, চিংড়ি মাছ খাওয়া লোকের দেখ। লোক আমার কি ধরাই দিতে মানে বাসুরে মহিলাই পাইছি বিকালে মিষ্টি মিষ্টি তা নিয়ে যান ব্যাগটা রাখতে দে। তারপর তো চাইলে তো দিতে পারছ না ব্যাগ। এই শসা টমেটো আর পাস্তা আনছি। ও শুনেন, যেটা বলতেছিলাম গেছিলাম হলো শুধু সাবানের গুঁড়া কিনবো আর একটু ছোলা বুট কিনবো। সেই জায়গায় জানেন মাছের বাজার আছে, আমি আর জানি না। আমি জীবনে প্রথম এখানে আইসা, জীবনে প্রথম না সরি, এই রূপপুরে প্রথম মাছের বাজারে দেয়া মাছ কিনলাম। এর আগে কিনছি যে একটা ঈশ্বরদী গেলে, কিন্তু এভাবে মাছ কিনি নেই। মা কিন্তু এভাবে মাছ। যাই হোক বলতে বলতে মার 1 বছর হয়ে গেল। এই 17ই ফেব্রুয়ারি মা দুনিয়া ছেড়ে গেছে, আবার 17ই ফেব্রুয়ারি চলে আসলো। যাই হোক এই হলো পাস্তা আনছি 2 কেজি, 1 কেজি ছায়ারে দিতেছে, ছায়া চাইছে। আর এখানে শসা টমেটো আর পাখির জন্য একটা কোক আনছি, সান্ত্বনা পুরস্কার, কারণ অনেকক্ষণ আমার সাথে বসতে। আর সন্ধ্যা বিকালবেলা হইলে আমার অনেক কিছু খেতে মন চায়, সেজন্য আমার জন্য আনছি। সাথে আর আমার ছেলের জন্য আনছি, ছেলের আমি খাই এটা। এই আচ্ছা এবার আরো কিছু জিনিস আছে, ওটা করুন। দেখ কি আনছি, কি আনছি না, ও নড়তে পারতেছে না, কিন্তু ও বাজার করে এসে বুঝলেন না, এই বস্তা নিয়ে এসে কিটা কি খোলো, সবটা খুলতে পারছো। এবার কালাবরা কি কি আনছি দেখেন। টোটাল জান আমার আজকে দিয়ে গেছিল 10,000, আমার থেকে ছিল 3,000। সব খতম করে আছে। টিস্যু একটা যেটা লাগে, দুইটা টিস্যু। হ্যাঁ এর একদম বুঝাই ফেলবো এক পাতলা কে তোলারি মোটা তোলা যায় না রে। বড় ফল, এগুলো হলো ছোট ফল, এগুলো হলো লং মানে নাকফুল, লং এলাচ, এলাচ নাকফুল। এটা কি গুঁড়া দুধ, ওই যে দুধ বুঝছেন, সে থেকে কেক বানাবার যায়। দুধ দেখছি শরীয়তপুর আর বলতেছে না কইতেছি কেক যেহেতু বানাই করতে পারি না, তাহলে কেক বানাই না, তাহলে পুডিং বানাই, যখন একটা করি। কিন্তু হয়েছে কি দুধেই খুঁজে পাচ্ছি না, কারণ তুই একটু দুধ না রাখলাম কেউ তুমি তোমার বাড়ি রেখে আসছে। ওই প্রথম কিছু মা দুধ আছে এক প্যাকেট, আমি দেখছি যে কই ও এটা তো বাড়িতে। এটা হলো ছোলা, ছোলা আনছি। ছোলার মধ্যে কি গুঁড়া মুড়া সব কালকে ঝাই দেওয়া সুন্দর করে পরিষ্কার করবো। এটা মোটা ডাল 1 কেজি আসছে। খেসারি গেলে নাই বরাবর বাকি দিয়ে খেসারি ডাল, খেসারি ডাল ও বড়ার জন্য খেসারি
লাগে, আমরা তো মসুর ডাল দিয়ে করি। ওটা একটু ই করে খাবো। আর এই সিরাজের কি যাতে বলে কি এই যে দেখেন, তেল নিয়েছে 5 5 লিটার। লিটার দেখেন। এই হলো আমার বাজার। তো মোট কত হইলো বাজারের কি? অনেক টাকার বাজার পেলাম না, 11,000 12,000 টাকার বাজার করেছি। মাছ এনে কি করবা? কাঁচা খাবি আর কি করবি? রান্না তো খেতে মন চায় না, কাঁচা খিলাবা। ফ্রিজে ফেলে দেবে। বানাবো না? দিবি না, কালকে বাইর করে দিস, তাতে দিলে ভিতরে ঢোকা। আমি এখন বললাম না গুন্ডা বলছি বেশি দোয়ার আগে খেলবো নাহলে গুন্ডায়। তাহলে আর কি করবো আমি ঢোকা? ওদের অপারেশনটা ছিল তো গল্প করবো। কালকে বাইকেরা বিস্তালায় খালা করলি দেবো। আচ্ছা, মানে উপরে আর আনা লাগবে না। এটা ধরে আমি ঘুরে ঢোকা, ডালা ধরে আমি ঢোকা। হাঁটবো হ্যাঁ, বাইরে দেবো মানে দিতে হবে। হ্যাঁ আচ্ছা দেখেন দেখেন বাচ্চাগুলোকে থাকতে থাকতে তারপর কি হয় জানেন, এই যে 2 মাইয়ার লিগে আমি একটু তামাশা করি, রং তামাশা তো করতেই মনে চায়। তারপরে আপনারা কি করেন, মানে কি করেন? সুন্দর লাগছে বুড়া বসে বুড়োতে তেল আসছে এ আপায়, যারা বুড়া হয় নাই, যারা জোয়ান না, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে আম্মা জান। আপনাদের দুজনকে আপনার জন্য গিফট আছে, পাস্তা। থ্যাংক ইউ। খুবই পুষ্টিকর খাবার। আচ্ছা, এলো এক কেজি তোর জন্য আনছি সত্যি। আর তোর জন্য তোমার জন্য কি আছে দাও এই দাও দেখেন। ও বড় বাবা সালা। না আলেই নিয়ে চাই না কিছু আয় না, সবই চলি। এই যে আমার 2 মাইয়া শুনেন, কে কি বলেন না বলেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। সত্যি কথা, আমার বর্তমানে আমার এমন তেমন কেউ নাই। এরকম দাঁড়া লাউডা নিয়ম নেই, আমি নেই। বর্তমানে আমি সাথী আর আমার এই 2 মাইয়া একটু যদি আমার কাছে আসে তাহলে আমার একটু মাইন্ডটা ফ্রেশ হয়, একটু দুষ্টামি ফাইজানি করি, তারপর ফুস একটু গান গুনের একটু দুষ্টামি করি। ওটা আমার মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করতে মন চায়। সেটাকে আপনারা আবার চুইংগামের মতো করে লম্বা করে এটা কমেন্ট করে ফেলেন, তখন আমার একটু খারাপও লাগে। তখন আমি ভাবি যে আপনি তো আমাকে চিনেন না পার্সোনালি, আপনি আমাকে 10টা কথা বলতেই পারেন। যা ধরেন আমার ইদানিং দেখতেছি বেশিরভাগ মানুষই মানে আমি দেখছি মানে খুচা হয়ে কথা বলে। আচ্ছা, নিজের ভাইয়ের বউকে কেডা না দেখতে পারে বলেন তো? আমার ভাই বোনকে আমি দেখতে পারি না, এটা কোনো কথা? আচ্ছা, আমি যদি ভাই বোনে না দেখতে পারি, আপনি তো দেখতে পারেন, আপনি সবসময় তার জন্য শুভকামনা রাখবেন। আর আপনি যদি দেখতে পারতেন কখনোই আপনি এভাবে খুচা মেরা কমেন্ট করতেন না। আপনি হলো কি জানেন, আপনার 2 জনের মধ্যে 20 ঢালার মতো সাপ নাগিন সবর দেন আপনি। শোনো যে যেরকম সেরকম। হ্যাঁ, আপনি বলবেন কি যে আপনার ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভাবিকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ, তাহলে কি হবে, আমার ভিতরে একটা ফিল হবে না আসলে তো আমার ভাই বোনদের ভালোবাসি, তাদের প্রতি আরো ভালোবাসা আমার দিব। কিন্তু আপনারা কি করেন, খুচরা মারেন। তার মানে আপনি এটা নাগিন, যেটা আপনারা করেন মানুষের সাথে সেটা আবার আরেকজনকে ফিল করেন, তাছাড়া কিছু না। আর আমি কাকে ভালোবাসবো না বাসবো সেটা আমার ফ্যামিলি, বুঝলেন না? 10 বছর পরে হলে এক প্লেটে যে আমরাই ভাত খাবো, আর আপনি ওই কমেন্টের মধ্যেই থাকবেন। আমার ডাইনিং এ এসে বসার ক্ষমতা আপনার নাই, আর আপনার মতো মানুষকে তো আমি ডাইনিং এ জায়গায় দিব না। সত্যি কথা, এত নেগেটিভ মানুষ আমার পছন্দ না। যাক, যে যা মনে করেন। এই হলো বাজার নিয়ে আসছি, মেয়েরা আসছে, এখন আমরা আবার একটু ফুসফাস করবো। ওকে, বাবাই। বয়সে তো তেল বাঁধার, তারপরে লাগে আমারও তেল বাঁধায়, মানুষ আমার বুড়ি বুড়িকে গালাগালি করে। লোকে সালের কামাই খায় আর কিলকের বেড়ায়। কি এই তো হলুদ শাড়ি, কই এটা কি? কই এই শাড়ি আমরা পরি, এই সব শাড়ি আমরা পরি না। তাহলে তো ওরা কোনটি পরস? তাছাড়া তো নাই, অপেক্ষা কর আর 5 বছর বিয়া দা দিম না, তারপরে কি খালা ওই ছুড়াই দিবি নি। ওই সুরাই দিবিনি, হ্যাঁ, এই কথাটা পারবে। আর 5 বছর অপেক্ষা কর। 5 বছরও লাগবে না। 5 বছর লাগবে না? খালা তার আগে দিয়ে দিবি না তখন। হ্যাঁ, নে এই বাই থাকতে থাকতে ঝাড়ি দেবো যা। যার তারা কি পাচ্ছিস না, এই তো হলুদ শাড়ি। না না এটা না, তাইলে ব্রিটিশ শাড়ি আমরা পরি। ওরে ও মা গা মা, আচ্ছা তাহলে অন্য শাড়ি পরগা, যা রহিমাকে শাড়ি পরগা। আর কোনো শাড়ি নাই? এই পারুস দাদি তুমি একটা
পারুস দাদি, পারুস। তোমার নাম কি রাখছে খালা দেখছো? রহিমার শাড়ি পরবে না, না তাহলে কি শাড়ি পরবে? জুতার বাড়ি, হ্যাঁ, লাস্টে জুতার বাড়ি খাবি। বেনারসি পরবেন। হ্যাঁ। ওরে বাবা, বেনারসি শাড়ি দেখে এটা দিকে। এই ইয়ার কাছে জিতুর বোর কাছে শাড়ি আছে সুন্দর দেখে। আমরা কি এতটাই ফকিন্নি হয়েছে আমার ঘরে নয়? ও পাড়ায় বের হও। সরি, ভিখারিরা ফকিরেরা ভুল হয়ে গেছে ভিখারিরা। দাদি তুমি চুপ করো তো, আমি শাড়ি খুঁজে দাও। শাড়ি রেডিলে, এটা লিয়ে পর রেডিলে। দেইতে ওরি বাইর কর না। 12, 13, 14, 15, হুম 15, 16, 17, 18, 19, 20, 21, 22টা আজকে। হুম। আচ্ছা ব্যানানের দিকে সব গাছেটা পারলেন না নাকি? তারপরে বেচা কিনা না, ও আচ্ছা আচ্ছা, বেচা কিনা খুব কম। যান। তাহলে আপনি নিতেছেন কয়টা? 20টা। হ্যাঁ, আমাকে দিচ্ছেন 3টা। এটা। আচ্ছা দেন। আর এগুলো সব পয়সা গেছে খালা। হ্যাঁ। আচ্ছা, ফাইল ই করে 1500 টাকা দিয়ে গেলাম, কাল পাইটার কাল হিসাব করবো না। আচ্ছা ঠিক আছে। তো এই যে- দিলেন, এই 3 দিলেন, না। এদিকে নিলেন। এগুলো ই করো, দেখো যদি নারকেল খাইতে পারো ফাটাই দিয়ে যান। না, ওগুলো খাওয়া যাবে না, ভালো না তো। ভালো না না, না, এই দেখেন ভেতর কি নষ্ট হয়েছে। মানে নারকেল হয়েছে ঠিকই কিন্তু ফাইটে গেছে দেখেন একদম নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাইতেছে। তো পায়রা ফেলেন। ওই তো কালকে এসে দুই কাছে পাইলে দাও। আচ্ছা পায়রা নিয়ে যান। 1500 টাকা দিয়ে গেলাম, আর কালকে পাইছে, কালকে হিসাব করে। আচ্ছা তো এ হলো নারকেল পারতেছে। নারকেল কদিন ধরে হ্যাঁ আসে, আমি না করে দেই। আর আগে পারলে হয়তো বা এমন হইতো না, না ঠিক না খালা? হ্যাঁ কয়দিনই আসছে, আমি তো না করে দিছি। রোজা আসতেছে তো কয়েকটা নারকেলের পানি রাখবো এই জন্য। সেদিন কই মুড়ে জায়গা কত জান না, মানে যাসে পাইনি গো, কত বাড়িতে এই সপ্তাহে আসবেন, আসলে পর যায় ডাবগুলো নিয়ে আসে। ওই তো আমি শুধু ওই যে এই কারণে ওইলো দেই নাই, ভাবছি যে রোজার মধ্যে পারলে আমরা কিছু খাইতে পারবো না। থাকলে ওগুলো রোদের মধ্যে হবে। ওই তো আচ্ছা রোজার মধ্যে একদিন পায়রা দিয়ে যান। হ্যাঁ, কি অবস্থা। গাছে গাছের মেলা নষ্ট করা না, ওই গাছে। হ্যাঁ পায়রা লাইন তাহলে কালকে আমি আরও পারতে দিলাম না। ও এই আমাকে যান খালা ওটি নিয়ে আসো, আর যেটি ভালো রাখো ভিতরে। না নিচে নামতেই মনছে না না রে। আচ্ছা অনেকে ভাবতে দেখাইতেছি, দেখ মনে হইতেছে আমি রেডি টেডি কোথাও যাইতেছি, আসলে আমি ঘরেও এমনিই থাকি। খাবেন? ওই যে হাত থেকে নেন। কে দিব? অবশ্যই ভাই, কাকিরে 2টা ডাব দেন।